মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গৌরবোজ্জ্বল 15 বৎসরের উন্নয়নের পাঁচালী নিয়ে উদয়নারায়ণপুর বিধানসভার অন্তর্গত আনুলিয়া অঞ্চলে উপস্থিত ছিলেন সমীর কুমার পাঁজা। কেন উপস্থিত ছিলেন, সমস্ত সরকারি পরিষেবা ঠিকঠাক মতো পাচ্ছেন কিনা, আরও এলাকার রাস্তাঘাট তিনি খতিয়ে দেখলেন। তিনি প্রথমে রামচন্দ্রপুর, তারপর আনুলিয়া পুরো গ্রামে মানুষের সাথে সাক্ষাৎ করলেন। বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন শান্তনু সেনাপতি, আনুলিয়া অঞ্চল প্রধান, উপপ্রধান সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। আর উপস্থিত ছিলেন আপামোর এলাকাবাসী। দাদা, আজকে যে উন্নয়নের পাঁচালী, আজকে যে সভা করছেন, কেমন সাড়া পাচ্ছে? অভূতপূর্ব সারা। মানুষ বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে 15 বছরের যে সরকার, মামাটি মানুষের সরকার, সেই সরকারের যে ধারাবাহিক উন্নয়ন, সেই উন্নয়নের সম্পর্কে আমরা মানুষকে জানাচ্ছি। মানুষ সেই খোঁজ খবর যখন আমরা নিতে যাচ্ছি, মানুষ তার আগেই বলছে যে না, আমরা সব পাই, আমাদের কোনো অসুবিধা নেই। কোথাও কোথাও হয়তো একটু জলের সমস্যার কথা বলছে, কিন্তু পিএইচির কাজ হতে হতে এলাকায় কিছু কিছু কাজ বন্ধ আছে। আপনারা জানেন যে কেন্দ্রের সরকার পিএইচির টাকা বন্ধ করে দিয়েছেন, বিভিন্ন খাতে টাকা বন্ধ করে দিয়েছে, যার কারণে এছাড়া মানুষের যা যা পরিষেবা, সব পরিষেবাগুলো পশ্চিমবঙ্গ সরকারের যে মানবিক প্রকল্প, প্রত্যেকটা মানুষ পান। এমনকি আমি দেখলাম একজন বিরোধীর বাড়িতে ঢুকলাম, তারাও বলছে আমরা পাই। আমরাও চাই এবারে পরিবর্তন হোক। দাদা, বিরোধীরা অভিযোগ করছেন যদি এত উন্নয়ন করে থাকেন, তাহলে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রাম হচ্ছে না, মানুষের কাছে আমরা তুলে ধরছি এই কারণেই যে বিগত 34 বছরে বাম সরকারকে দেখেছেন আপনারা, আর এই 14.5 বছর মামাটি মানুষের সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আপনারা দেখলেন। এই 15 বছরের মধ্যে আপনাদের কোথায় কি সুবিধা অসুবিধা, আমরা সেটা মানুষকে জানতে এসেছি, অবগত করতে এসেছি। তারা দেখে বলছে যে না, আমরা অভূতপূর্ব আমরা উন্নয়ন পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সমস্ত ধারাবাহিক উন্নয়ন, সেই উন্নয়ন আমরা সুফল পাচ্ছি। একটা বাচ্চা ছেলে মেয়ে থেকে আরম্ভ করে যে বাড়িতে আবার বৃদ্ধ আছে, সেও এই মানে সুফল পাচ্ছে। বর্তমানে রাজনীতিতে যেটা উঠে আসছে, মন্দির মসজিদ, হুমায়ুন কবির একাংশ মুসলিম সমাজকে নিয়ে একটা বাবরি মসজিদ, দীঘাতে জগন্নাথ মন্দির, কোথাও মনে হচ্ছে যে সংখ্যালঘু ভোটে ফাটল আসবে। আমাদের নেত্রী বারবার একটি কথাই বলেন যে ধর্ম যে জাত, উৎসব আমাদের সবার। এই বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা। এখানে কোন রকম মন্দির মসজিদের কোনো বিভেদ নেই। যে যা ধর্মের সে তার পালন করবে, সে তার আরাধ্য দেবতার সে ধর্মীয় স্থান করবে, এতে কোনো রকম ব্যাপার নেই। আর যেটা হুমায়ুন কবিরের কথা বলছেন, হুমায়ুন কবির নিমিত্ত মাত্র, এর পেছনে টোটাল বিজেপি চাইছে। তারা রাজনৈতিক যুদ্ধে পেরে উঠতে না পেরে আজকে ধর্মযুদ্ধ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এতে কোনো কাজ হবে না। বিজেপি বারবার চেষ্টা করলো, হাজার চেষ্টা করলো, তাদের কোনো রকম এতে ফল পাবে না তারা। ধারা আপনারা দেখছেন ধারাবাহিকভাবে আছে। 2011 সালের 20 মে বাংলায় পরিবর্তিত সরকারের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় নেওয়ার পর থেকে তিনি ঠিক করেছিলেন যে মানুষের সাথে, মানুষের পাশে আমরা ধারাবাহিকভাবে থাকবো। যার জন্যই আজকে 74-75 প্রকল্প, মানুষের জন্য প্রকল্প। আপনি তো আমাদের সাথে ঘুরছেন, দেখছেন, আমিও দেখছিলাম। আমিও এতটা জানতে পেরেছিলাম না যে আমার পঞ্চায়েত এত কাজ করেছে, আমার পঞ্চায়েত সমিতি এতটা কাজ করেছে। এবং বিভিন্ন জায়গায় রাস্তাঘাট থেকে পানীয় জল, মাথার উপরে ইলেকট্রিক আলো, এগুলো তো সমষ্টিগত উন্নয়ন আছেই। ব্যক্তিগত যে উন্নয়নগুলো আমি খোঁজ নিচ্ছি, রাস্তার ধারে যারা আছে তাদের সাথে দেখা হচ্ছে, জিজ্ঞাসা করছি, তারা বলছে আমরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাই, কেউ বলছে আমি বিধবা ভাতার টাকা পাই, কেউ বলছে আমি স্বাস্থ্যসাথী পেয়েছি। আবার প্রতিটা বাড়ির মানুষ বলছে যে এটা কখনো কোনো সময় আমরা দেখিনি। আমরা দীর্ঘদিন এখানে আছি, যে বিনা পয়সায় রেশনের চাল গম পাওয়া যায়, সেটাও মানুষ আজকে পায়। দুয়ারে তার বাড়িতে গিয়ে দিয়ে আছে। তো অভূতপূর্ব একটা সারা ভাই। আর দেখতেই পাচ্ছেন মানুষ যেখানে যাচ্ছি সেখানেই তারা বেরিয়েছে, তারা স্বাগত জানাচ্ছে যে এই জিনিস আবার বারে বারে ফিরে আসুক। মমতা ব্যানার্জিকে আমরা আবার 4র্থবারের জন্য আমরা সিংহাসনে বা মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। Come on.
আজকে হাঁটছেন কেন? দিদির উন্নয়নের জন্য হাঁটা হচ্ছে। হ্যাঁ? দিদির উন্নয়নের জন্য প্রচারে করা প্রচারে হচ্ছে। বেরিয়েছেন? হ্যাঁ উন্নয়ন হয়েছে? হ্যাঁ, হয়নি কি উন্নয়ন হয়েছে? কেন? দিদি অনেক কিছুই দিচ্ছেন, লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, স্বাস্থ্য সাথী দিচ্ছেন, সবুজ সাথী দিচ্ছেন, লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, কন্যাশ্রী দিচ্ছেন, রূপশ্রী দিচ্ছেন। আপনার নামটা? মিতালি কোলে। আপনি কেন হাঁটছেন? হ্যাঁ, পার্টিকে ভালোবাসি, পার্টিকে ভালোবাসেন? পার্টির জন্যই কি হাঁটছি। কি কি ভালোবাসা কি দিয়েছেন পার্টি? পার্টি অনেক কিছু দিয়েছে, আচ্ছা। কি দিতে বাকি আছে? পার্টি অনেক কিছু দিয়েছে, হ্যাঁ, তাই পার্টিকে ভালোবাসি, সেই জন্য হাঁটছি এত। ধন্যবাদ। আপনার নামটা? রূপসী কুথি। হাঁটছেন কেন? আজকে 15 বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নকে কেন্দ্র করে আজকে যেই অনুষ্ঠান উন্নয়নের পাঁচালী, এতে যে জনজোয়ার দেখছেন, এটা কিছুই নয়, সাধারণ মানুষের আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার ভালোবাসা, সেই ভালোবাসার জন্য আর মানব দরদি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে কেন্দ্র করেই আজকে মানুষের এই আবেগ, সেই আবেগে দিয়ে আজকের এই জনজোয়ার, সেই তাতেই আমরা সামিল হয়েছি। আর এত যেহেতু উন্নয়ন হয়েছে তাহলে রাস্তায় বেরিয়ে বলতে হবে? বলতে হচ্ছে এই কারণেই যে এই উন্নয়ন, কিছু কিছু আছে যারা চোখে চশমা, কাঠের চশমা পরে থাকে, তারা এই উন্নয়ন দেখতে পায় না। তারা কেবলমাত্র ধর্মের বিভাজনকারী বিজেপির দিকে তারা ধাবিত হয়েছে। কিছু মদের জন্য, মদ মাংস খাওয়ার প্রলোভন দেখিয়ে যে বিজেপি তাদের ভোট কেড়ে নিতে চায়, সেই তাদেরকেই আরেকবার স্মরণ করে দেওয়া যে নেশাগ্রস্ত ভাবে নয়, আপনি সুস্থ চিন্তা ভাবনায় মানুষের উন্নয়নের জন্য, এই মানুষের দরদের জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, তার জন্য আজকে সামিল হন। আমরাও হয়েছি, আপনারাও হন। সেই জন্য সমস্ত মানুষকে আরেকটু জাগ্রত করা। আপনার নামটা? আমার নাম বাকবুল মন্ডল। জয় বাংলা। পথের পাঁচালী যে কেন আজকে মানুষের? বিরোধীরা সবসময় বলে থাকে যে কোনো রকম উন্নয়ন নাকি 15 বছরে হয়নি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ করে আমাদের এলাকার বিধায়ক সমীর পাজার হাত ধরে এলাকায় যে উন্নয়নের জোয়ার বয়ে গেছে, সেটাই আমরা মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে এসেছি। এবং আমাদের বিধায়ক সাহেব নিজে বাড়ি বাড়ি ঘুরে প্রত্যেকের দুয়ারে দুয়ারে ঘরে খোঁজ নিচ্ছেন, যদি এখনো পর্যন্ত কোনো উন্নয়ন তাদের কাছে পৌঁছে না থাকে, তার ব্যবস্থা করবেন বলে উনি প্রত্যেকের দুয়ারে ঘুরছেন এবং আমাদের যে উন্নয়ন সেটা সঠিকভাবে পৌঁছে কিনা সেটা দেখছেন প্রত্যেকের বাড়ি বাড়ি। আমার নাম শান্তনু সেনাপতি, আমি উদয়পুর কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি।